এটা কি করছিস? আর এটা খুলতে পারছি না। কি এটা? আপড়ো খুলে দাও না। পাইপটাকে পুরো চিপসে দিয়েছে, জলই আসছে না। আশায় মরে চাষা, বেচারা বসে আছে একটা কোণে। ফাইনালি ওখানে কাজ চলছে, ডকুমেন্ট প্রসেস চলছে। এ খুশি তুই? খুশি? এ চুলবুল পান্ডে, হে চুলবুল পান্ডে, খুশি তুই? ফাইনালি হবে না এবার? খুশি কি হয় এত টাকা চলে গেলে আবার? তাহলে কিনছিস কেন? এটাই তোর বড় প্রশ্ন। আহা, লিটারেলি তোমরা কি দেখতে পাচ্ছ জানি না ভাই, সত্যি ছবি ঘ্যামাস। আমার ছবিটা দেখা। ও ভাই, ও হো ভাই, যা জোর খিদে পেয়েছে না আমার। রুটি নিয়েছে দুটো। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। ঠিক আছে, ঘড়ির টাইম এখন 12টা। পেট্রোল পাম্প থেকে শুরু করেছি, তার কারণ আমি এমন একটা গাড়ি কিনেছি যাতে কোনোদিন পেট্রোল থাকে না, বেরোলেই তেল ভর্তি হয়। তো আমি সুপ্রতিম, পেছনে সুপ্রিয়া। তো সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। তো বেসিক্যালি না, আজকের ভিডিওটা হবে মোবাইল কেনা নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে একটা মোবাইল দেখছিল কিন্তু পছন্দ হচ্ছিল না, আর চলছিল। তো আজকে না মোবাইল কেনার প্ল্যান করেই বেরিয়েছি। আরও কিছু কিছু করবো। বেসিক্যালি সোমবার, মাসের শেষ দিন, সপ্তাহ শুরু বাট মাসের শেষ। তো আজ আমি ছুটি নিয়েছি, কারণ একটুখানি ঘোরাঘুরি, একটু ঘুমু করতে চাই। ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে। তার সঙ্গে কি হবে? ভিডিও হবে। আর আজকে কিনবি তো ফাইনালি মোবাইল? কি, কোনটা কিনবি? এক্স সিরিজ একটি নতুন না পুরনো? নতুন। হ্যাঁ, নতুন ফোন কিনবে মানে পয়সা দেখেছো? যাই হোক, কামায় ভাই, খরচা করে। আমিও কামাতাম, খরচা করেছি। এখন আমি দেউলিয়া, বাট এ আছে, এ খরচা করেই যাচ্ছে। চলো আসছি। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 12টা 12 আর বেরিয়ে পড়েছি আমি আর সুপ্রিয়া। ঠিক আছে, আমরা এখন কি নাম কি? সিয়া ক্যাফে। যেহেতু দুজনেই আমরা কেউ খাইনি, ঘুম থেকে উঠেই দুজনেই একসঙ্গে, দাঁড়া। তো হচ্ছে দুজনেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠেছি, তারপরে ও রেডি হলো, আমি রেডি হলাম, তারপরে ফাইনালি বেরোলাম। তো হচ্ছে কি খাবো? পাউরুটি খাবো, পাউরুটি। স্যান্ডউইচ বলে। ওকে, স্যান্ডউইচ। সো আমরা এখন স্যান্ডউইচ খেতে যাচ্ছি। দোকানটা কোথায় রে? ওকে, চলো আপাতত ক্যাফেতে যাই। ঠিক আছে, আজ একটু ঘোরাঘুরি হবে। তেল ভরেছি 4 লিটার। যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ গাড়ি নিয়ে ঘুরবো আমি। ঠিক আছে, আর ভিডিও তো তার সঙ্গে করতেই হবে। কি নাম কি? সিয়া ক্যাফে। গাড়িটা এখানে ঢুকিয়ে দিই, যেহেতু পার্কিং আছেই। তার সঙ্গে আছে আমাদের ডমিনোজ, বাট আমরা তো গরিবস, তাই আমরা সিয়া ক্যাফে যাব। ভাই গাড়িটা নিয়ে সেই বাল্কি লাগে, দেখো এই আয়নাটাতে, মানে এটা আয়না না, এটা দরজা অ্যাকচুয়ালি। সেই বাল্কি লাগে, আর আমাকে হেবে হ্যান্ডসামও লাগে। ওকে, আসো, আমি না খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। কি খাবি? একটা কোন চিজ স্যান্ডউইচ আর একটা পাস্তা। পাস্তা না নন ভেজ? নন ভেজ। সিঙ্গেল লেয়ার চিজ স্যান্ডউইচ। ওটা আমি জানি না। এটা কি করছিস? আর এটা খুলতে পারছি না। কি এটা? আপড়ো খুলে দাও না। তুই কোথা থেকে নিয়ে এসেছিস? এই ব্রেকফাস্ট করবি, এই খাবি হিসেবে কোথা থেকে? হেলদি। তার দিয়ে ফাটা পাচ্ছি না। ফাটা ভিডিও অফ কর। ফাটা না, মানুষ এগুলিই দেখবে। দেখিস দাঁতটা ভেঙে ফেলিস না। এই তো দাঁতটা ঠিক আছে তো? দাঁতটা দেখি দেখি। জামাতে ফাইনালি আমাদের স্যান্ডউইচ চলে এসছে। এই দেখো, আর এই যে কাঠবাদাম না কি ছিল, আখরোট, এই ছোকলা। আর আমি একটুখানি খেয়ে দেখি কেমন খেতে। আসলে আমার ভুট্টা ঠিক একটা ভালো লাগে না। ভুট্টা না কোন বল? ভালো খেতে। আসলে খিদে হয়েছে তো, সবই ভালো লাগবে এখন। আমি জানি না এটা চিলি ফ্লেক্স। এটা কি অরিজিনাল না? এটা কি পাতা? চা পাতা এটা। এটা তুই পাগল আছিস নাকি রে? দেখো ফাইনালি না পাস্তা দিয়েছে। আরে দিস না, খেতে না কিরকম না কিরকম। চিলি ফ্লেক্স
আরে লঙ্কার গুঁড়ো। আমার লঙ্কার গুঁড়োতে জ্বালা করবে তুই চল। কি বাবা? হ্যাঁ পাগল। আরে খাই মজা লাগবে। তো খা। আরে দুধে যাচ্ছে কেন চামচ? ওই উপরেই কটা পাস্তা আছে। ভালো কথা। এটাও ভালো কথা। চলো ব্রেকফাস্ট হয়ে গেল, লাঞ্চও হয়ে গেল, তো যা খেয়েছি আমার গা পাকাচ্ছে, ঠিক আছে, অত মেয়োনিজ অত ইয়ে। আর হচ্ছে এবার না যাবো হচ্ছে ব্যাংকে, আমার ব্যাংক না, আমার ব্যাংকে তো টাকাই নেই, যেতে হবে ওর ব্যাংকে। ও যদি টাকা তুলবে কী করবে জানি না, ক্যাশে কিনবে কি ইএমআইতে কিনবে, কিছু তো একটা করবে, অনেক টাকা ভ্যালু। কত টাকা দাম ওটা ফোনটা? একটা নতুন বাইক হয়ে যাবে, যাই হোক। তো শখ হয়েছে যখন কিনুক, হেলমেটটা পর। গাড়িটা অনেক বাল্কি গাড়ি, দেখো, হ্যাঁ মনে হচ্ছে হাতির উপর মশা বসে আছে। আর জোম্যাটো করে করে শুকিয়ে যাচ্ছি আমি। তারপরেও আছে বিভিন্ন রকম চিন্তা আছে, ভিডিওতে আমি যেটুখানি দেখাই তোমরা সেটুখানিকেই দেখতে পাও। বাকি তো সবার জীবনেই কিছু না কিছু প্রবলেম আছে, আর আমার জীবনেও আছে সেটা। চলো, তো বর্তমানে এখন আছি আমি মধ্যমগ্রাম ব্রিজে, যেটা হচ্ছে সোদপুরকে কানেক্ট করে। নিচে মধ্যমগ্রাম স্টেশন, ওই যে একটু ব্যাংকের কাজ আছে, এটিএম কার্ড আনলক করতে হবে, কিছু আছে হয়তো। তো হচ্ছে তারপরে যাব আমরা ভিভো শোরুমে। আর একটুখানি মেঘলা মেঘলা লাগছে, কিন্তু কিছুক্ষণ আগে রোদ ছিল। আর এরকম যদি মেঘলা থাকে তাহলে জমে পুরো ক্ষীর হয়ে যাবে সব কিছু, কারণ রোদে কষ্ট হয় ভাই। এক একজন রাস্তায় হাঁটে যেন দেখে মনে হয় কোনো তাড়াই নেই। মধ্যমগ্রাম কালীবাড়ির অপর সাইডের একটা গলি, আর এই গলিটা আমার খুব স্মৃতি আছে। এখানে আমি পড়তে আসতাম, পার্থ স্যার বলে সায়েন্স গ্রুপ পড়তাম যখন। হ্যাঁ পড়তাম কম, বাজে কাজ করতাম বেশি। আর এই কোচিনে এসেই আমার জীবনটা বরবাদ হয়ে গেছিলো। হচ্ছে ও বলছে একটু ভেতর দিয়ে নিয়ে চল, আমরা তো ঘুরতেই বেরিয়েছি, রোড দিয়ে গেলে টুকুস করে চলে যেতাম, ভেতর দিয়ে যাবে, চলো ভেতর দিয়ে যাই। তেলটা ওই ভরে দিয়েছে বেসিক্যালি, আমি বলেছি তুই যেখানে আমাকে নিয়ে যাবি সেখানে যাবো, শুধু তেল ভরে দিতে হবে। তো দাঁড়া একটু ব্যাংকে যাই, কাজটা করে আসি, তারপরে আসছি। বলি আমার কপালও খারাপ, তার সাথে এর কপালও খারাপ। খারাপ কেন? এটিএম কার্ডটা নতুন এসছে, তো ইএমআইতে যদি নেয় ম্যান্ডেট করতে এটিএম কার্ড তো লাগে। তো সেটা আমাদের বিখ্যাত ব্যাংক স্টেট ব্যাংকের সামনে এসেছি, সামনে কি ব্যাংকের ইয়েতে এসেছি। আসার পর একজন বললো 4 ঘন্টার মধ্যে পিন জেনারেট হয়ে যাবে। যখন মেন জমা দেওয়া হচ্ছে তখন বলছে 2 দিন পর হবে। মানে এক একজন এক এক রকম কথা বলে। আর স্টেট ব্যাংকের এটাই নিয়ম যে আমরা এক একজন এক এক রকম কথা বলবো কাস্টমারকে, ঠিক আছে। সো ব্যাপার হচ্ছে আমি না এখনও অবধি শিওর নই আদৌ আজকেও মোবাইলটা কেনা হবে কিনা, ঠিক আছে। বেরিয়েছি যখন ট্রাই তো করবো। তো ব্যাপার হচ্ছে আমি আপাতত যাবো এখন বিরাটিতে, চলো যাই, জানি না কি হবে। শরৎকালে কোথায় তুলো ভেজা ভেজা মেঘ থাকবে তা না, এই ঠেটা পড়া রৌদ্র কোথা থেকে আসছে ভাই শরৎকালে বুঝতে পারছি না। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, মনে হচ্ছে সে যেন বর্ষাকাল চলছে। এখন কোন ঋতুতে কি হবে তা কেউ আর জানে না আর কি, ঠিক আছে। যেসব ঋতুতে যা সব হয় না সেই সব হচ্ছে আর কি, মানে পুরোটাই ওলটপালট হয়ে গেছে। এসে গেছি ভাই, রাস্তায় কি জ্যাম, আর তার মধ্যে কিছু উজবুক লোক আছে, উজবুক লোকের মতন গাড়ি চালায়। যাই হোক, ভিভো স্টোরটা কোথায় গেল নাম দেখে। এমনি সমস্যায় রয়েছি, তার মধ্যে আরও সমস্যা। এসো। কাকা ডাব বিক্রি করছে, কাকার হাতে যে ডাবটা সাইজটা দেখতে পাচ্ছ এটার দাম বলছে 60 টাকা। প্রথমে ভেবেছিলাম ম্যান্ডেটের সমস্যা ছিল, তো ওটা ব্যাপারটা ঠিক হয়ে গিয়েছে আর কি, ফোনপে গুগল পে দিয়ে হয়ে যাবে। আর এবার না ফোন নাই, দোকানে গেছি ফোন নিতে, বলছে ফোনের মডেলটা নাই, বলছে শর্ট আছে, ঠিক আছে। দুটো দোকানে আপাতত জিজ্ঞাসা করছি, একদিন তো বলছে হবে না, আর একদিন বলছে আশা দিয়েছে। তো আপাতত না একটু ডাব খেতে বেরিয়েছি আর কি। কিন্তু এ দাদা যা ডাবের দাম চাইছে, বলছে 60 টাকা করে ছোট ছোট ডাবগুলো। হ্যাঁ ভাবা যায়। ডাব চুজ করে দিয়েছে, এটা নাকি 70 টাকা দাম নেবে, ঠিক আছে। আপাতত কাটা চলছে, ঠিক আছে। দাদা কতদিন ধরে এখানে বসে তুমি? ডাবের দাম কি সত্যি সত্যি এত? আর এর মধ্যে নারকেল আছে হালকা হালকা। পাইপ তুই কাজ করছিস কেন ওরম করে? ধরে খা। পাইপ থেকে তো পুরো চিপসে দিয়েছে, জলই আসছে না। আরেকটা দেবো পাইপ, এখানেই আছে।
কত মোটা শ্বাস দেখো, আহা। আশায় মরে চাষা, বেচারা বসে আছে একটা কোণে, মনে হচ্ছে ওই সিকিউরিটি গার্ড, ঠিক আছে। আর এই দাদা আমাকে বলেছে, একটু আশা দিয়েছে আর কি, যে কোনো জায়গা থেকে ঠিক কোনোভাবে একটা অ্যারেঞ্জ করিয়ে দেবে আর কি। তা ফাইনালি নিচ্ছিস তো আজকে? ভিডিও অফ কর তো। হবে তো আজকে? ভিডিও অফ কর। তো ব্যাপার হচ্ছে, কি গুনছিস তুই? টাকা গুনছিস? এইগুলো তুই দিয়েছিস না, ব্লগ দেখ। দুঃখের বিষয় ফোন পাইনি, ঠিক আছে। প্রথমে তো 100 মাসটা দিল, এখন 800 মাসটা। মার্কেটে মাল নেই, মানে X100 Pro আছে, ও নেবে নর্মালটা। এবার আমাদের বিকল্প রাস্তা বেছে নিতে হবে, আমাদের কোনো একটা শোরুমে যেতে হবে। এইগুলো হচ্ছে নর্মাল রিটেল দোকান, সো এখানে মাল নাও থাকতে পারে। কনভিন্স তো করবে অন্য ফোন নেওয়ার জন্য, অনেকবার বলেছে এইটা নিয়ে নাও, এইটা এই ওই সেই, বাট না ভাই, যেটা লেগেছে তো ভাই ওটাই লাগবে। চলো দেখি, আজ সারাদিনের প্ল্যান এটাই আছে যে খুঁজে বের করবো ওই X100 অভিযান। আজকে আমাদের ভিডিওর টাইটেল X100 অভিযান। ফাইনালি না, ঘড়ির টাইম অলমোস্ট 3টে। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর এর মুখটাও শুকিয়ে গেছে। আর আমি অনেক জায়গায় কল ফল লাগাচ্ছি, ভাই আমার ওই ফোনটা দরকার, আমার না অ্যাকচুয়ালি ওর দরকার, বাট ওর হয়ে আমি করছি সব কিছু আর কি। ভিভো X100, ঠিক আছে। প্রো আছে, প্রোর দামটা অনেক বেশি, ও প্রোতে যাবে না। আর যেটা ও চাইছে সেটা 212 জিবি অ্যাভেলেবেল আছে, বাট 512 জিবি নেই, সেকেন্ড হ্যান্ডও নেই। আর ফার্স্ট হ্যান্ডই আমি ওকে দিতে চাই আর কি। তো হচ্ছে ফাইনালি ভিভোর কলকাতাতে একটাই অফিসিয়াল স্টোর আছে, যেটা কোথায় যেন, সাউথ সিটি মল। তো অনেকটা দূর, তো এখান থেকে আমি এখন সাউথ সিটি মলেই যাব। আর ওকে বললাম যে দেখ, তুই যে টাকাটা এক্সট্রা খরচা করে 512 জিবি নিবি, সেই টাকায় তোর 1 টিবি হার্ড ডিস্ক হয়ে যাবে। তা তুই 256 জিবিতে ফোনে পাচ্ছিস, প্লাস আরও 1000 জিবি তুই পাচ্ছিস, কেন তুই মানে এটাতে কেন ইউটিলাইজ করবি না পয়সা? তো আমি অনেক কিছু বোঝালাম, নিজের মতন ওকে আমি রিটেলের মতন করে কনভিন্স করলাম। যেহেতু আমি 7 বছর রিটেলে চাকরি করেছি, সেই অভিজ্ঞতাটা ওকে আমি দিলাম, বোঝালাম, ঠিক আছে। তো ফাইনালি না, এবার রওনা দেবো, মোটর ব্লগে দেখা হচ্ছে। টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড, ঠিক আছে, আসছি আবার পরে। চল চল চল, আর চিন্তা করিস না, ফোন হবেই আজকে তোর। মন খারাপ লাগছে 212 জিবি কিনতে হবে বলে? হার্ড ডিস্ক হয়ে যাবে একটা। একদিন পরেছি, জামাটা নোংরা হয়ে গেল, বললাম সাদা পরে বেরোবি। চলো, রাধে রাধে। আর এখান থেকে 26 কিলোমিটার যেতে হবে সাউথ সিটি মল। ম্যাপ মেরে নিয়েছি, বাইপাস হয়ে যাব। বলছে এখন যদি স্টার্ট করি 4:05 পৌঁছাবো। ওয়েলকাম প্রাণের শহর কলকাতার, আমার প্রাণের ব্রিজ, যেটা হচ্ছে সোজা গিয়ে শ্রীভূমিতে বা অ্যালকবে গিয়ে মেশে। আচ্ছা, এই একটা ব্রিজ ক্রস করব, তারপর আবার বাইপাসে ব্রিজটাতে উঠবো। ব্লগটাতে তোমরা কখন থেকে শুনছো একটা ফোন কেনা হবে, ফাইনালি এখনও কেনা হয়নি, কিন্তু ফাইনালি কখনো না কখনো আজকে কেনা হবেই। ভিআইপি রোডকে টাটা বলার সময় হয়ে গেছে, তার কারণ যাবো এখন বাইপাসে। তো সবাইকে সুস্বাগতম EM বাইপাস গড়িয়া। সামনে যে গাড়িটা যাচ্ছে তাতে সুন্দর করে লেখা আছে, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কোনো সাথী নেই টাটা গাড়ি ছাড়া, ইয়া পাগলা। এখানে না সুন্দর করে একটা ব্যানার আছে, আজ আইসক্রিমের ঠাম্মির হোক, আজ মাস্টার রিক্সার দাদু হোক, তারপরে আজ পিৎজাটা ডেলিভারি বয়ের হোক। ভাই আমি তো কোনোদিন পাইনি ভাই পিৎজাটা, আমাকে তো কেউ বলেনি ভাই না আজকের পিৎজাটা তোমার। এগুলো এই ব্যানারেই সুন্দর লাগে, ঠিক আছে, বাস্তব জীবনে হয় না ভাই। এইসব পোস্টার, অ্যাড, এইসবই ভালো হয়। যাই হোক, সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা খুঁজে পাচ্ছিলাম না, তো চোখ পড়লো এদিকে, তো ভালো একটা বলি কিছু। তো ব্যাপারটা এই, সোজা হচ্ছে গড়িয়া 10 কিলোমিটার, কামালগাছি 11, আর রুবি 3 কিলোমিটার। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাসন্তী হাইওয়েতে, যেখানে আমার বহু স্মৃতি আছে। আমি অনেক বছর ছিলাম, ঘটকপুকুর, ঠিক আছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে এদিকে ঢুকে যাচ্ছে, যেটা সুন্দরবনকে কানেক্ট করে। তো চলতে চলতে ঠিক চলে এলাম, আর 650 মিটার বাকি। এইটা কোন একটা ক্রসিং, আমি তো চিনি না জায়গাটা, কোন ক্রসিং তা আমি জানি না, বাট মল দেখাচ্ছে সামনে। আর যে ক্রসিংটা পাস করলাম এটা লেখা ছিল যাদবপুর মেন রোড। ও চলে এসেছি আমরা সাউথ সিটি মল, বাট এটা পার্কিং কোথায়? এটাই কি সেটা? ওকে 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 ওকে, ওয়েলকাম সাউথ সিটি মল। ভাই ওয়্যার ইজ পার্কিং? দাদা পার্কিং? ওকে, কত বড় শপিং মল বাবা। হ্যাঁ, এখানে নায়ক নায়িকারা আসে, তুই আর আমি কি কম যাই?
আমরাও তো নায়ক নায়িকাই। গ্রাম থেকে এলেই হয়। দাদা পার্কিং কোথায় বাইকের? ওকে, প্রথমে এসেছি তো, চিনি না আমি কিছু। ভাবে এখানে আবার কি সব তামঝাম আছে, কি করতে হবে? ও মা টুরলা, এ তো নিজে নিজে করতে হয়, সেলফ সার্ভিস। কোথায় রাখবো, কোথায় রাখবো দিদি? ওকে, ফাইনালি তো এসে পৌঁছেছি। মানে গ্রাম থেকে এলে যা হয় আর কি, যাই হোক কিছুই তো বুঝতে পারছিলাম না কোথা থেকে ঢুকতে হবে, পার্কিংয়ে টিকিট কী করে কাটতে হবে। এখন ঢুকতে ঢুকতে এবার কাঁদছে, মানে মনটা খারাপ আছে, বলছে কত কষ্ট করে উপার্জন করি, খরচা হয়ে যাবে সেই আর কি। যাই হোক আপাতত স্টোরে যাই, ঠিক আছে। আমিও টায়ার্ড হয়ে গেছি হেভি। ফাইনালি ওখানে কাজ চলছে, ডকুমেন্ট প্রসেস চলছে। এ খুশি তুই, খুশি? এ চুলবুল পান্ডে, হে চুলবুল পান্ডে, খুশি তুই? ফাইনালি হবে না এবার? খুশি কি হয়, এত টাকা চলে গেলে আবার? তাহলে কিনছিস কেন, এটাই তোর বড় প্রশ্ন। 1 hour later. ভাই ঘরের টাইম অনেকটাই বাজে, ঠিক আছে? এদিকেও কাটবো না? হ্যাঁ পুরোটাই কাট। সো আমরা না অনেক দ্বন্দ্বের মধ্যে ছিলাম, সো সব দ্বন্দ্ব কাটিয়ে আমি এখন ফাইনালি ওকে যে আনবক্সিং করাচ্ছি। ওরে শান্ত হয়ে খোল। আহা, স্মার্ট কবে হবি তুই? স্মার্টফোন ইউজ করছিস, স্মার্ট হবি না তুই? আমি এগুলোই তো দেবে, এগুলোই মানুষ বেশি দেখবে। আমার মায়া লাগছে ধরতে রে। হ্যাঁ খোল। আর ওখানে ভেতরে কোড ফোড আছে, ওগুলো দিয়ে দিই। ইএমআইটা দিয়ে দিই এখান থেকে, না দিয়ে দাও। ব্যাক কভার আছে, আছে ব্যাক কভার আছে, আছে আছে, রিল্যাক্স। এই যে এর মধ্যে আছে, খোল এটা, খোল এটা, খোল এটা, খোল আগে ফোনটা তো খোল, ফোনটা খোলার মধ্যে ভর। আর একটু সরে গিয়ে কর, আমার না ভয় লাগে হাতে ফসকে না যায়। সো ফাইনালি না প্রায় টাকা খসিয়ে বেরোচ্ছে এখন। কেন বলছিস না? কেন পয়সা দিয়ে কষ্ট করে কিনেছিস, কেন তুই বলবি না? ঠিক আছে, এখন না খিদে পেয়েছে, খেতে যাচ্ছি। ফোন কিনেছে, আনবক্সিং করেই ব্যাটারি মানে কতখানি একটুনি কাছে সিমফিম ভরেনি, ঠিক আছে। ও এখনই এটা নিয়ে ছবি তোলা, মানে মেন ওর ছবির জন্যই এটা, এই ফোনটা ওর নেওয়ার ইচ্ছা ছিল। আর সত্যি সত্যি ভালো আছে ছবি, ঠিক আছে। লিটারেলি তোমরা কি দেখতে পাচ্ছ জানি না ভাই, সত্যি ছবি ঘ্যামাস। আমার ছবিটা দেখা, ও ভাই, ও হো, পুরো মনে হচ্ছে যে ডিএসএলআরে তোলা। যাই হোক এতগুলো দাম নিয়েছে ভাই, ভালো জিনিস তো হবে। তুই খুশি তো রে? হ্যাঁ সত্যি খুশি? আমাদের মল ঘোরা কমপ্লিট। বিশ্বাস করো এই মলে ঢোকার পরে ফোনটা কেনা অবধি ঠিকঠাক ছিল। ফোনটা কেনার পর থেকে যতক্ষণ ঘুরছিলাম আমার মনে হচ্ছিল আমি কোথায় আছি আর এরা কোথায় আছে। একটা জামার দাম 4000 টাকা, প্যান্টের দাম 5000 টাকা, মানে মাথা নষ্ট করা। মানে মধ্যবিত্ত ঘরের যদি কেউ এই মলে এসেছে ডিপ্রেশনে চলে যাবে ভাই, আমি চলে গেছি। যাই হোক এবার বাড়ি যাব, অনেক দূর যেতেই হবে আর কি। পার্কিং থেকে শুরু করেছিলাম, পার্কিং নিয়ে আবার শেষ করবো আর কি। আপাতত একটু খাওয়া দাওয়া করবো, কারণ সেই যে খেয়েছিলাম আর খাওয়া হয়নি, খাইয়ে দিয়ে বাড়ি যাব। চলো, গাড়ি রেখেছিলাম বলে 50 টাকা নিয়ে নিল, ঠিক আছে। তুমি বিশ্বাস করো ভাই, এই বড় বড় মলে গেলে মানে কি বলবো, আমার এত ডিপ্রেশন, সত্যিই বলছি আমি ডিপ্রেশনে চলে গেছি সিরিয়াসলি ভাই। একটা জামা প্যান্টের দাম মানুষ যদি শখ করেও কি এসে বলে যে আমি একটা শপিং মল থেকে কিনবো, এখানে ঢোকার পর মানে পকেটে 500 টাকা যদিও থাকে না, তাও মনে হবে যে মানে কিচ্ছু নেই। লো জিল্লো আ গিয়া ভাই বাইপাস ধাবাতে, খাওয়া দাওয়া লাগে ভাই, খিদে পেয়েছে। এই গাড়ি কোথায় রাখবো ভাই? যা জোর খিদে পেয়েছে না আমার। রুটি নিয়েছে দুটো, একটা চিকেন কারি, ফ্রাইড রাইস ভেজ। আর এ তো নতুন ফোন নিয়ে, হ্যাঁ আর এ তো ফটো তুলেই যাচ্ছে। টাটা বাইপাস ধাবা, এটা আমার খুব একটা মানে খুব প্রিয় একটা রেস্টুরেন্ট, কিন্তু একটুখানি কস্টলি, ঠিক আছে। দাম বেশি এখানে, খাবার অত্যাধিক দাম বেশি। সত্যি কথা বলতে না, কলকাতায় টাকা উঠছে, শুধু ধরতে হবে। ধরতে পারলে কলকাতায় যা টাকা উঠছে না, মানে দিল্লি বোম্বেকেও মানে হার মানিয়ে দেবে। যাই হোক আমি অনেক ডিপলি চিন্তাভাবনা করি এবং এই যেটুকুনি বুঝি আর কি।
সো হচ্ছে এই রাতের শহর, রাতের বাইপাসকে বিদায় করতে করতে চলে যাব ভিআইপি রোড, তারপরে ভিডিওটা শেষ করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। একটা জিনিস, একটা ফোন কেনা নিয়ে আজকে ভিডিও শুরু হয়েছিল। সারাদিন এক্সপিরিয়েন্স করলাম অনেক কিছু, শিখলাম অনেক কিছু। আর একটা জিনিস যেটা মন থেকে চাওয়া হয় না, সেটা হয়, আর তোমার ইচ্ছা থাকা দরকার, এই আর কি। ঘড়ির টাইম 9:51 টিল সারাদিন একটা হ্যাট্রিক কিছু করলাম মনে হচ্ছে। এদিকে কী করলাম নিজেই জানি না, শুধু পয়সা খরচা হলো। যাই হোক, ভিডিওটা এবার শেষ করব। প্রচণ্ড ক্লান্ত, যেহেতু শেষ করব আর ক্যামেরাটা অন করে, তার জন্য আমার এনার্জি যেন ভরে ভরে বেড়াচ্ছে। যাই হোক, মাইকেল নগরের সঙ্গে উইথ ডমিনার নিয়ে, তার সঙ্গে ক্যামেরাম্যান সুপ্রতিম। সো ফাইনালি আবার পুনরায় পরের দিকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো আজকের জন্য এখানেই শেষ করছি। সবার সাথে সবাইকে নিয়ে 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 টাটা।